কারো জীবন গল্প যে এতটা ড্রামাটিক হতে পারে তা এই গল্পটি না শুনলে বুঝবেন না। লিখেছেন একজন শিক্ষক, তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। বাস্তবতাও এমনটা হতে পারে বা গল্পটা আদৌ বাস্তব কিনা তা আমার বিশ্বাসই হতে চাচ্ছে না, তবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আশা করছি। তিনি ঠিক এভাবেই বলেছেন। আমি পতিতালয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে টাকার বিনিময়ে আমি যে মেয়েটি পেয়েছিলাম সেই মেয়েটি ছিল আমার ভালোবাসার মানুষ। আপনারা হয়তো আমার কথাটা শুনে অবাক হচ্ছেন, আমিও সেদিন অবাক হয়েছিলাম। আমি ইচ্ছে করে সেখানে যাইনি, সেখানে যাওয়ার একটা কারণ ছিল। আমার ভাগ্য সেদিন আমাকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি একটা কুষ্টিয়ার সরকারি কলেজের শিক্ষক। তাহলে শুনুন আমার পতিতালয়ে যাওয়ার সেই কাহিনী। আমার নাম জোনায়েদ, বাসা কুষ্টিয়া। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমার বাবা আরো একটি মেয়েকে বিয়ে করে আনে। আমার সেই নতুন মা ছিল অত্যন্ত সুন্দরী। যখন আমরা দুই ভাই বোন ছোট ছিলাম তখন আমাদের ভালোই আদর যত্ন করে মানুষ করতো। তবে আমরা যতই বড় হচ্ছিলাম ততই আমাদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছিল। আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, কিন্তু সৎ মা স্কুলে যেতে দিত না। আমার আপুকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। এত কাজ করতে করতে আপুর খুব কষ্ট হতো। সারাদিন আমাদেরকে দুই বেলা খাবার দিত, তাও অল্প একটু। আমার বাবা এসব কিছুই জানতো না, কারণ সে ভোরবেলা দোকানে চলে যেত, রাতের বেলা বাসায় ফিরত। ততক্ষণে আমরা ঘুমিয়ে যেতাম। এমনও হয়েছে বাবার সাথে 1 মাস আমাদের দেখাই হয় নাই। বাবা আমাদের খোঁজ খবর নিত না। সে হয়তো ভাবতো সৎ মা আমাদেরকে ভালোই রেখেছে। আপুকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিত। সকালবেলা গোয়াল থেকে গরু ছাগল বের করা, বাড়ি ঘর ঝাড় দেওয়া, থালা বাসন পরিষ্কার করা, রান্না করা, সমস্ত কিছুই ওই ছোট্ট মেয়েটাকে দিয়ে করানো হতো। যদি কখনো আপুর একটু কাজ করতে দেরি হতো তখন তাকে অনেক মারধর করতো। তখন সে কান্না করতো। আর মায়ের সময় আমি যদি কখনো কাছে যেতাম তাহলে আমাকেও মারতো। তাই আমি ভয়ে কখনোই তার কাছে যেতাম না। একটা গেরস্ত বাড়ির যত কাজ তার সমস্ত কাজ আপুকে দিয়ে করানো হতো। আমাকে দিয়ে গরু ছাগলের ঘাস কাটানো হতো ও গরু ছাগল নিয়ে মাঠে পাঠিয়ে দেওয়া হতো। আর আমরা যদি কখনো কাজ না করতে চাইতাম তাহলে আমাদেরকে প্রচুর মারধর করতো। এমনকি ঠিক মতো ভাতও খেতে দিত না আমাদের। আপুই মাছ মাংস রান্না করতো, কিন্তু আমাদের কপালে জুটতো ডাল ভাত, তাও আবার অল্প, যেগুলো খেয়ে 3 গ্লাস পানি খাওয়া লাগতো। আবার সৎ মায়ের পরিবার থেকে মাঝে মাঝে আত্মীয় আসতো, মিষ্টি ফলমূল অনেক কিছু নিয়ে আসতো, তবে আমাদের কখনোই দিত না। ছোট ছিলাম তো তাই লোভ হতো। একদিন আমি আর আপু 2টি মিষ্টি চুরি করে খেয়েছিলাম, তবে শান্তি পাইনি। সেই মিষ্টি খাওয়ার পর মা জেনে যায় আর প্রচুর মারধর করে আমাদের। বিশ্বাস করেন তারপর থেকে আমি আর জীবনে কখনো মিষ্টি ছুঁয়ে দেখিনি। সৎ মা আমাদের সাথে বাবার সামনে একটু ভালো আচরণ করলেও বাবার অগোচরে চলতো এরকম কঠিন অত্যাচার। আমি কখনোই নিয়মিত স্কুলে যেতে পারতাম না। মাঝে মাঝে স্কুলে যেতাম আর রাতে লেখাপড়া করতাম আর দিনে করতাম সমস্ত কাজ। এভাবে চলে গেল কিছু বছর। আমি তখন ক্লাস 9-এ পড়ি। এত বড় হয়েছি, তবে কখনোই আমাদেরকে নতুন পোশাক কিনে দেওয়া হতো না। বাবা যদি কখনো মাঝে মাঝে কিনে দিত তাহলে মা সেটা নিয়ে যেত, আমাদেরকে পড়তে দিত না। আপু এত বড় হয়েছে তারপরেও কখনোই তাকে একটা ভালো পোশাক পরতে দেওয়া হতো না। সবসময় নোংরা পোশাক পরিয়ে রাখতো। আমার তখন 15 বছর বয়স, তবে 10 বছরের মধ্যে এমন একটা দিন খুঁজে পাওয়া যাবে না যেদিন আমি সৎ মায়ের হাতে মার খাইনি। আমাদের অত্যাচার আরো বেড়ে গেল যখন সৎ মায়ের ঘরে আরো একটি কন্যা সন্তান জন্ম নিল। আমাদের সেই ছোট্ট বোনটাকে আমার অনেক ভালো লাগতো, তাই চারপাশে ঘোরাঘুরি করতাম। কখনো কোলে নেওয়ার সাহস পেতাম না। একদিন সাহস করে কোলে নিয়ে একটা চুমু খেয়েছিলাম। তারপর যেই ঘটনা হয়েছিল সেটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার সৎ মা সেদিন আমাকে এমন জোরে থাপ্পড় মেরেছিল যার কারণে আমার একটা দাঁতই উঠে যায়। এভাবেই চলছিল আমাদের জীবন। আমাদের সেই ছোট্ট বোনটার নাম ছিল রিপা, তবে রিপাকে কখনোই আমাদের কাছে আসতে দিত না। হঠাৎ করে আমার সেই বড় আপুর একদিন বিয়ে হয়ে যায় একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে। আপুর বিয়ের দিন আমার মতো খুশি হয়তো আর কেউ হয়নি। আপুর বরটা মানুষ হিসেবে অনেক ভালো। আপু অনেক সুন্দর ছিল বিদায় আপু পড়াশোনা না জানা সত্ত্বেও একজন শিক্ষক হয়েও তাকে সে বিয়ে করেছে। আপু যে শ্বশুর শাশুড়ি পেয়েছে তাদেরকে শ্বশুর শাশুড়ি বললে ভুল হবে। আপু একদম বাবা মাই পেয়েছে। আপু অনেক সুখে আছে, এগুলো সৎ মায়ের সহ্য হতো না। আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার অত্যাচার আরো বেড়ে যায়। আমাকে মেয়েদের কাজগুলো এখন করতে হয়। আমি সেই সমস্ত কাজ করার সময় আমার ছোট্ট বোন রিপা যদি আমাকে হেল্প করতে আসতো তাহলে মা ওকে বকা দিত আর বলতো ওই অপরাধীদের কাছে কখনোই যাবি না, গেলে তোকে মেরেই ফেলবো। আমাকে আমার সৎ মা কেমন খাবার দিত রিপা তো সব জানতো। রিপা আমার সৎ বোন হলেও আমি কখনোই ওকে সৎ চোখে দেখিনি। আর রিপাও আমাকে অনেক ভালোবাসতো, কখনোই সৎ ভাই হিসেবে দেখেনি। রিপার রুম থেকে আমার রুমে আসার একটা দরজা ছিল। প্রত্যেকদিন রিপা ওর খাবার বেশি বেশি নিয়ে রুমে আসতো। মা